হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। 6-7 বোর্ডে যারা কাজ করতেছেন তাদের মধ্যে এখন একটা কমন কোয়েশ্চেন সবার মাঝ থেকে আসতেছে। সেটা হচ্ছে যে বটটা পেমেন্ট কবে করবে বা তাদের লিস্টিং কবে বা আপনারা যে টোকেনটা আর্ন করছেন এটা এলোকেশন কবে দিবে আপনাদের। আমরা কিন্তু এর মধ্যেই এক্সপেক্ট করছিলাম যে আমরা 67 দিনের যেই তাদের একটা সেশন চলছিল এর মধ্যে কিন্তু আমরা টোকেনটা পাওয়ার একটা এক্সপেকটেশন করছিলাম। বাই দ্য ওয়ে এর পরবর্তীতে কিন্তু তারা অ্যানাউন্স করে দিছিল যে হচ্ছে তারা এই মাসের লাস্টে করে বা আগামী 2 সপ্তাহের মধ্যেই তারা টোকেনটা দিয়ে দিবে। এর আগেও কিন্তু আরেকটা ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা সম্পর্কে কিন্তু তারা অফিসিয়াল অ্যানাউন্সও করে নাই। আমি জাস্ট তাদের সিক্রেট একজন মেম্বারের থেকে জানতে পারছি। সো আজকে আমি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার ট্রাই করব। এই সিক্রেটটা জানার পরে আপনারা বুঝতে পারবেন তাদের যেই টোকেন অ্যালোকেশনের সিস্টেমটা এটা টোটালি একটা ডিফারেন্ট সিস্টেম। মানে অ্যাজ ইউজুয়াল আগের ইয়ারডপগুলো যেভাবে ইয়ারডপ দিছে এটা টোটালি একটা অন্যরকমভাবে ইয়ারডপ দিবে। আমি আজকে মূলত সেইটাই রিভিল করার ট্রাই করব অ্যান্ড অবশ্যই আপনারা যে পয়েন্টগুলো আর্ন করছেন এগুলোর ভ্যালুও কীরকম দাঁড়াতে পারে সে বিষয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আর্লি জয়েন করছেন এবং মুভির জন্য এলিজেবল হয়েছেন আপনাদের কত টোকেন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা জয়েন করেন নাই আপনারা এখনও জয়েন করতে পারেন। এটার ওয়েব 2 অলরেডি চালু হয়ে গেছে। আপনারা আমার প্রিভিয়াস কিছু ভিডিও দেখলে আই হোপ আপনারা ইজিলি এখানে কাজ শুরু করে দিতে পারবেন, কারণ এখনও ওয়েব 2 বা সেশন 2 আর্লি স্টেজে আছে। আপনাদের জন্য অবশ্যই ভিডিও পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সিম্পলি লিঙ্ক থেকে বা আমার প্রিভিয়াস কিছু ভিডিও দেখে জয়েন করে ফেলতে পারেন। মেবি হচ্ছে যে 4-5 দিন আগে তারা অ্যানাউন্স করছিল, যখন 67 দিন কনফার্ম হয়ে গেছিলো দেন তারা অ্যানাউন্স করছিল তারা ওয়েব আকারে আমাদের টোকেনটা দিবে। সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম। সো ওখানে বলা হয়েছিল যে তারা 2 সপ্তাহের মধ্যেই ওয়েব 1 বা হচ্ছে যে প্রথম ডিস্ট্রিবিউশনটা তারা করে দিবে। এটা করার পরে আমি তাদের একজন কমিউনিটি মেম্বার বা হচ্ছে একজন ডেভেলপারের কাছে পার্সোনালি অনেক কিছু জিজ্ঞেস করছিলাম। সো তার মধ্যে সে আমাকে একটা বিষয় ক্লিয়ার করছে, সেটা হচ্ছে যে আমরা ভাবছিলাম যে আমাদের যে পয়েন্টটা দিছে এই পয়েন্টটা হচ্ছে টোকেনের ডিস্ট্রিবিউশন হয়ে আমাদেরকে মূলত দিবে টোকেনটা। বাই দ্য ওয়ে এটা না, আমাদেরকে এভাবে টোকেনটা দিবে না, এর আগেও তারা হচ্ছে আরেকটা সিস্টেম চালু করবে, ওইভাবে দিবে। বাট হচ্ছে এর আগে তারা আরেকটা সিস্টেম রিসেন্টলি চালু করবে, হয়তো বা আপনারা 4-5 দিনের মধ্যে এই সিস্টেমটা দেখতে পারবেন। সেটা হচ্ছে তারা একটা P2P চালু করতেছে এই বটের মধ্যেই। P2Pটা কি? P2Pটা হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট আপনারা হচ্ছে যে ওয়ালেট টু ওয়ালেটে এটা দিয়ে দিতে পারবেন। লাইক এটা কেমন হবে, আপনার ফর এক্সাম্পল আপনার ওয়ালেটে এখন লাইক হচ্ছে এখানে 1 মিলিয়ন পয়েন্ট আছে, আপনি চাইলে এই 1 মিলিয়ন পয়েন্ট আপনি আরেকটা ওয়ালেটে দিয়ে দিতে পারবেন, বা আপনারা চাইলে এখানে সেলও করতে পারবেন। তো এক্ষেত্রে এখানে যে হচ্ছে পয়েন্টটা আছে এটা সেলিংয়ের একটা সিস্টেম, এটা আপনার টোকেনে কনভার্ট হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে। তো যখনই এটা শুরু হবে তখনই কিন্তু আপনারা চাইলে আপনাদের পয়েন্টটা সেল করে দিতে পারবেন। এর পরবর্তীতে আসবে হচ্ছে টোকেন কনভারসেশন, অর্থাৎ হচ্ছে আপনাদের যে পয়েন্টটা থাকবে, যার যত পয়েন্ট থাকবে এটার একটা তারা অফিসিয়াল রেশিও দিয়ে দেন হচ্ছে আপনাদের পয়েন্ট থেকে টোকেনে কনভার্ট হবে। টোকেনে কনভার্ট হওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু ডেক্সে টোকেনটা হচ্ছে সেল করতে পারবেন ডিরেক্টলি। এর পরবর্তীতে আসবে কিন্তু স্যাক্স লিস্টিং, অর্থাৎ হচ্ছে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, যেটা এখনও করে নাই। সো এটা একেবারে তাদের একটা লাস্ট স্টেজ। আমি যদি আপনাদের বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন প্রসেসটা কীভাবে হতে যাচ্ছে। লাইক আপনাদের ব্যালেন্সে এখন যে পয়েন্টটা আছে এটাকে তারা মূলত ফার্স্টেই P2P-তে নিয়ে যাবে, অর্থাৎ হচ্ছে যে আপনাদের পয়েন্টটা চাইলে সেল করতে পারবেন। সো এটার জন্য কিন্তু এখানে আলাদা একটা সেলও ক্রিয়েট হয়ে যাবে, যেটা আপনারা খুব শীঘ্রই হয়তো বা দেখতে পারবেন। হয়তো তারা অফিসিয়াল টিমের মাধ্যমে নেবে, বা হচ্ছে যে ইভেন আমি যেহেতু তাদের অফিসিয়াল কমিউনিটিতে আসি হয়তো বা আমাকেও এই দায়িত্ব দিতে পারে। সো এটা দেখা যাক, এটা দেখার বিষয়। এটা খুব শীঘ্রই হবে, এটা আমি আনুমানিক প্রেডিকশন করতে পারি ওর কথা মতো। সেটা হচ্ছে যে আপনার 18 থেকে আপনার 20-22 তারিখের মধ্যে কিন্তু এই সিস্টেমটা তারা চালু করে ফেলবে। এই সিস্টেমটা যখনই চালু হবে তখনই কিন্তু এখানে যারা প্যানিক সেলার আছে, অর্থাৎ যারা ইনস্ট্যান্ট সেল করে এখান থেকে বের হয়ে যেতে চায় বা পয়েন্ট সেল করে দিতে চায়, তারা কিন্তু ইনস্ট্যান্টলি এখানে টোকেনগুলো সেল করে দেবে তাদের পয়েন্টটা আর কি। সো পয়েন্টটা যখনই সেল হয়ে যাবে এর 1 সপ্তাহের মধ্যেই আবার তারা শুরু করবে হচ্ছে পয়েন্ট থেকে টোকেন কনভারসেশন, অর্থাৎ তারা যেটা হচ্ছে যে ওয়েব 1 রিডিম অপশন বলছে সেটা মূলত হচ্ছে শুরু হবে যে এই পয়েন্ট থেকে টোকেন কনভারসেশনটা, যেটা তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে বলছে আর কি। সো সেটা হচ্ছে আমরা হয়তো বা এ মাসের 28 থেকে আমরা আগামী মাসের 10 তারিখের মধ্যেই সেটা ফুললি পেয়ে যেতে পারি। সো আপনারা যারা টোকেন হোল্ড করে রাখবেন তারাই কিন্তু এই পয়েন্ট কনভারসেশনটা কিন্তু করতে পারবেন। এর পরবর্তীতে আপনারা যখন টোকেন্স পেয়ে যাবেন আপনাদের আপনাদের বটে, তখন কিন্তু ডিরেক্টলি আপনারা এই টোকেনগুলো ডেক্সে আপনারা সেল করতে পারবেন, যেহেতু আপনারা অলরেডি জানেন টোকেনটা ডেক্সে অলরেডি লিস্টেড আছে। এর পরবর্তীতে কিন্তু শুরু হয়ে যাবে ডেক্স থেকে সেক্স বা এক্সচেঞ্জ লিস্টিংটা। এখন ডেক্সের যদি প্রসেসটা বলি সেটা মেবি হচ্ছে যে আগামী মাসের 10 থেকে 20 তারিখের মধ্যেই যে টোকেনটা ডেক্সে সেল করার এই অপশনটা তারা চালু করে দিবে। সো এর পরবর্তীতে কিন্তু আসবে হচ্ছে যে আমাদের ফাইনাল লিস্টিং, যেটা এক্সচেঞ্জের লিস্টিং হবে আর কি। তো এখন কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের অনেকেরই, তো এগুলো এত লম্বা প্রসেসে কেন যাচ্ছে তারা? সো এখানে মূলত হচ্ছে তারা একটা গেম খেলতেছে। গেমটা লাইক হচ্ছে যে তারা প্রিভিয়াস কিছু ইয়ারডপ করছিল, হয়তো আপনারা বিলিভ করবেন না। তারা হচ্ছে যে নোট কয়েন অ্যান্ড হচ্ছে যে নোট পিক্সেল টিমেরই একটা প্রজেক্ট। তো
এরা হচ্ছে যে প্রিভিয়াস যে দুইটা ইয়ারড্রপ চালাইছে নোট কয়েন এবং হচ্ছে যে নট পিক্সেল, এখানে তারা একটা বিষয় শিক্ষা নিচ্ছে, সেটা হচ্ছে যে তারা কিন্তু টোকেন যদি ইনস্ট্যান্ট দিয়ে দেয় তখন কিন্তু একটা প্যানিক সেলের প্রেসারে এক্সচেঞ্জে হচ্ছে যে আপনার টোকেনটা ইনস্ট্যান্ট সেল করে দেওয়ার কারণে কিন্তু মার্কেটটা অনেক ডাউন হয়ে যায়। সো আপনারা ইতিমধ্যে জানেন নোট পিক্সেল থেকে শুরু করে নোট টোকেন দুটাই কিন্তু এখন কিন্তু এক্সচেঞ্জে একটা বাজে অবস্থায় আছে তাদের মার্কেট ক্যাপগুলো। এটা কিন্তু বেশি দিন ধরে কেউ মনেও রাখে নাই। সো আপনারা জানেন অলরেডি কিন্তু তাদের গেমিং প্রসেস নিয়ে আমি অনেক আপডেট দিচ্ছি আপনাদেরকে। গেমিং প্রসেসটা কীভাবে হতে যাচ্ছে আপনারা জানেন অলরেডি। ওয়েব 2 শুরু হয়েছে, ওয়েব 2 এর মাধ্যমে কিন্তু এই যে পয়েন্ট ফার্মিংটা কিন্তু কন্টিনিউ থাকবে। সো এখানে কিন্তু কমিউনিটি সবসময় এই এয়ারড্রপের একটা কানেকশানে থাকবে। আপনারা যখনই দেখবেন যে আপনাদের এই যে P2Pটা শুরু হয়ে গেছে পয়েন্টের, তখনই দেখবেন কিন্তু এয়ারড্রপটা খুব দ্রুত ভাইরাল হবে আরও। সো এর পরবর্তীতে কিন্তু আর্নিংয়ের প্রসেসটা থাকবে আর কমিউনিটিটা অ্যাক্টিভ থাকবে, যেহেতু এখানে পয়েন্টটা আর্নিংয়ের অপরচুনিটি তারা সবসময় রেখে দিবে। এখানে তারা মূলত হচ্ছে যে পয়েন্ট P2P এটা করতেছে, আপনার যারা হচ্ছে রাশিং সেলার থাকে তারা যেন ইনস্ট্যান্ট পয়েন্টটা আপনার ডেক্সে গিয়ে সেল না করে আর কি। তো এখানে তারা P2Pর মাধ্যমে তাদেরকে কমায় ফেলবে। সো যখন হচ্ছে যে পয়েন্ট সেলটা করে দিবে তখন কিন্তু প্রেশারটা অনেক কমে যাবে, সেলিং প্রেশারটা। এর পরবর্তীতে যারা হোল্ড করবে তারা মাস্ট বি এখানে ইনভেস্টর থাকবে। ওই ইনভেস্টরগুলো কিন্তু সহজে কিন্তু টোকেনগুলো ছাড়বে না, যতদিন না এটা এক্সচেঞ্জে যাইবা তাদের একটা নির্দিষ্ট মাইলফলক না অনুসরণ করে আর কি। সো এক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন তারা হচ্ছে যে বটের মধ্যেই কিন্তু প্যানিক যে সেলিংটা এটা কিন্তু বটের মধ্যে তারা হচ্ছে যে কমপ্লিট করে ফেলতে পারতেছে বা হচ্ছে যে এটা দাবায় ফেলতে পারতেছে। সো এর পরবর্তীতে যারা পয়েন্টটা হোল্ড করে রাখবে বা হচ্ছে পরবর্তীতে পয়েন্ট আর্ন করবে তারা যখনই টোকেন পাবে তারা হয়তো বা ডেক্সে কেউ কেউ সেল করবে, বাট হচ্ছে যে ওই যে ফার্স্টের যে সেলিং প্রেশারটা এটা কিন্তু ডেক্সে গিয়ে আর পড়বে না। দেন হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এখানে কিন্তু মোস্ট অফ ইনভেস্টর থেকে যাবে যারা টোকেন হোল্ড করবে আর কি। তো ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু মোস্ট অফ হোল্ডার কিন্তু থাকে লং টার্মের। তো এক্ষেত্রে তারা হচ্ছে যে এক্সচেঞ্জ লিস্ট পর্যন্ত হয়তো ওয়েট করবে। সো এর পরবর্তীতে কিন্তু হয়তো বা তারা আরও লং টার্ম ওয়েট করতে পারে, বা হচ্ছে যে আপনারা জানেনই এই টোকেন হোল্ড করার জন্য কিন্তু এখানে তারা বটের মধ্যে অনেক ফিচার দিছে অলরেডি, আরও ফিউচার কিন্তু অনেক ফিচার নিয়ে আসবে। সো এখানে সবসময় তারা হচ্ছে যে এই বটের যে পয়েন্ট সিস্টেমটা ফার্মিং সিস্টেমটা এটা ইনভেস্টরদের জন্যই হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে এটা ডে বাই ডে ইমপ্রুভ করবে, অর্থাৎ যে যত বেশি টোকেন হোল্ড করবে সে তত বেশি পয়েন্ট আর্ন করতে পারবে। সো এই সিস্টেমে কিন্তু তারা আগাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা এখানে দেখবেন যে পয়েন্টের ইনভেস্টরের একটা হিউজ থাকবে, দেন টোকেনেরও কিন্তু ইনভেস্টর একটা ফিউজ থাকবে, মানে যারা হোল্ড করবে আর কি। সো এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে কিন্তু তারা প্রজেক্টটা যেভাবে সাজাইছে এখানে কিন্তু ডাম্পিং হইতে দিবেই না তারা, মানে এই পয়েন্টটা কোনোভাবে হচ্ছে যে টোকেনটা আপনার হচ্ছে যে মানে রাশিং সেলিং যেটা আছে রাশ সেলটা কিন্তু এখানে টোকেনটা হবে না। সো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ডে বাই ডে কিন্তু টোকেনটা গ্রো করবে। তো এটার যে লং টার্ম প্ল্যানিংটা এটা কিন্তু একটা হিউজ লং টার্ম একটা তাদের প্ল্যানিং, অ্যান্ড এটা হচ্ছে যে একেবারে 100% ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতেছে। লাইক আপনারা অনেকে মনে করেন যে আমরা তো পেমেন্ট তাহলে পাবো না, বা হচ্ছে যে আমরা পেমেন্ট পেলেই হয়ে গেল। সো অ্যাকচুয়ালি আপনারা যখন যে কোনো একটা জায়গায় কাজ করবেন সেটা হচ্ছে যে আপনারা ফিজিক্যাল চাকরি করেন বা হচ্ছে যে যেখানে করেন আপনাদের কিন্তু বুথ অফ সাইড ভাবতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা জীবনে সবসময় ঠকবেন। সো এখানে দেখেন আপনারা যদি এখন তারা এক্সচেঞ্জ লিস্টিংটা দিয়ে দেয় তখন কিন্তু আপনারা প্যানিক সেলিং করে দিয়ে হচ্ছে যে তাদের টোকেনটাও বাজে একটা অবস্থা করে দিবেন, যেটা হচ্ছে যে আগের ইয়ারড্রপগুলোতে করছে। তো এক্ষেত্রে কিন্তু এখানে যারা ইয়ারড্রপ আপনার নিয়ে আসে মার্কেটে, আপনার হচ্ছে মিনি অ্যাপসের ইয়ারড্রপগুলো মূলত, তো এরা কিন্তু এখানে বেশি একটা বেনিফিটেড হতে পারে না। বাট তাদের যে সার্কেলটা এটা আই হোপ আপনারা বুঝতে পারবেন যে এই সার্কেলটাতে হচ্ছে যে মানে লসের হারটা অনেক কম থাকবে। বুথ অফ মানে হচ্ছে যে আপনারা যারা ফার্মিং করবে তারাও হচ্ছে যে এখান থেকে বেনিফিট হবে, দেন যারা হচ্ছে যে এখানে কমিউনিটি আসবে অর্থাৎ টোকেন নিয়ে আসবে তারাও কিন্তু এখান থেকে বেনিফিটেড হয়ে যাবে। 6-7-এর এই প্রসেসটা দেখবেন যে আপনারা ফিউচার যে ইয়ারড্রপগুলো আসবে মোস্ট অফ ইয়ারড্রপ যেগুলো ভ্যালিড হবে সবাই কিন্তু এই প্রসেসে আগাবে। সো এই ক্ষেত্রে আপনি যদি ইয়ারড্রপ ফার্মিং করতে চান তাহলে হচ্ছে যে আপনাকে এভাবেই এখন থেকে চিন্তা করতে হবে, মানে এই যে রাশিং যে সেলিং এটা আপনারা করতে পারবেন না। হ্যাঁ, পয়েন্ট থেকে আপনারা যখনই পয়েন্টটা সেল করবেন তখন আপনাদেরকে আসলে 100% পেমেন্টটা দিবে না, হয়তো বা আপনাদেরকে হচ্ছে যে লাইক হচ্ছে যে এক্সচেঞ্জ আস্তে আস্তে একটা টোকেনের দাম যদি $1 হয় তাহলে আপনারা পয়েন্ট সেল করলে হয়তো বা পাবেন যে আপনারা টোকেন পরিমাণের পয়েন্ট হয়তো বা আপনারা সেল দিবেন যে মাত্র 10 সেন্টে, কারণ হচ্ছে যে আপনারা অতদিন ওয়েটটা করলেন না এর জন্য। তো যখন হচ্ছে যে টোকেনটা ডেক্সে সেল করবেন হয়তো বা তখন 10 সেন্টে সেল করবেন, বাট এক্সচেঞ্জে গিয়ে এটা হবে যে আপনার 80 সেন্ট এরকম। সো এখন যদি আমার কিছু প্রেডিকশনের কথা বলি, লাইক হচ্ছে যে আমি যদি এখন একটা প্রেডিক্ট করছি এটা হয়তো বা হুবহু নাও হতে পারে। সো আমি একটা প্রেডিক্ট করছি যে আপনারা 1 মিলিয়ন পয়েন্টের অ্যাভারেজ হচ্ছে যে ভ্যালু আপনারা $50 থেকে $200 পর্যন্ত পেতে পারেন। দেন ডেক্সে যখন হচ্ছে যে ডেক্স পর্যন্ত যদি আপনারা হোল্ড করেন প্রত্যেকটা টোকেনের ভ্যালু হচ্ছে যে আপনারা 0.06 থেকে 10 সেন্ট পর্যন্ত যেতে পারে। দেন যদি সেক্সের লিস্টিং হয়ে যায় তাদের হচ্ছে যে মেইন মিশনটা হচ্ছে যে বাইন্যান্স। সো বাইন্যান্সে যখন লিস্টিং হয়ে যাবে তখন এই টোকেনের ভ্যালু হয়ে যাবে 30 সেন্ট থেকে অলমোস্ট $1 পর্যন্ত। এখন কোশ্চেন করতে পারেন যে এটা তো বাইন্যান্সে পসিবল না, বা হচ্ছে যে বাইন্যান্সে কেমনে হবে।
তো আপনারা যদি একটু করে রিসার্চ করেন, তারা কিন্তু অলরেডি হচ্ছে যে 1 মাস আগে থেকে টোকেনটা ডেক্সে লিস্টিং করছে এবং হচ্ছে হোল্ডার বাড়াচ্ছে। আর এখন যদি আপনারা টোকেনের যে হচ্ছে যে আপনার বাইন্যান্সের যে এক্সচেঞ্জ লিস্টিং প্রক্রিয়াটা যদি দেখেন, এখন দেখবেন যে প্রত্যেকটা টোকেন লিস্টিং হওয়ার আগেই কিন্তু তারা ডেক্সে একটা পরীক্ষা চালায়। 5-6 মাসের একটা পিরিয়ড রাখে, যেটাতে হচ্ছে যে তারা আসলে মানে ওখানে সিকিউরিটির টোকেনের সিকিউরিটির সিস্টেম কীরকম আছে, তারা হচ্ছে যে বিভিন্নভাবে হচ্ছে যে এটা পরীক্ষা নিরীক্ষা করে। দেন হচ্ছে যে লিকুইডিটির একটা ব্যাপার স্যাপার ধরে, টোকেন কি ডাম্পিং করতেছে কিনা, টোকেনের ইউজ কেস আছে কিনা, এরকম দেখবে যে অনেকগুলো সিস্টেম আছে যেগুলো হচ্ছে যে স্টেপ বাই স্টেপ। কিন্তু আমি যা আমার রিসার্চে যা দেখছি সেটা হচ্ছে 6-7 টোটালি হচ্ছে যে স্টেপ বাই স্টেপ এই প্রসেসে আগাচ্ছে। অ্যান্ড তারা অলরেডি অফিসিয়ালি হচ্ছে যে টুইটারে কিন্তু বাইন্যান্সের সব জায়গায় মানে সব কিছুকে ফলো করে। অ্যান্ড হচ্ছে যে অলরেডি বিএনবি সেনেও কিন্তু টোকেনটা লিস্ট আছে। সো তাদের যে প্রসেসিংটা, এটা আমি বিলিভ করি যে তারা হচ্ছে যে টোকেনটা সেক্স পর্যন্ত অর্থাৎ হচ্ছে বাইন্যান্স পর্যন্ত কিন্তু লিস্টিংটা নিয়ে যাবে, এটা আপনারা 100% ধরতে পারেন এক্ষেত্রে। বাট হচ্ছে যে এক্সচেঞ্জের যে জটিল নিয়মকানুনগুলো এখন বর্তমানে আছে, এর জন্য হচ্ছে যে প্রসেসিংটা একটু লং হবে, মানে একটু লং টাইম ধরে এটা হইতে পারে। কিন্তু চাইলে কোনো ইয়ারডপি, যত বড় ইয়ারডপি হোক, চাইলেই কিন্তু ইনস্ট্যান্ট বাইন্যান্সে লিস্ট করতে পারবে না। এটা একটু আপনারা জাস্ট একটু চ্যাট জিপিটি করলেই বুঝতে পারবেন, কারণ এটা আর 2024 সাল না, এটা 2026 সাল। এখন বাইন্যান্সে স্পট লিস্টিংয়ে অনেক ক্রাইটেরিয়া ফলো করতে হয়। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন এই প্রসেসটা যদি আগায় অ্যান্ড ফিউচার ইয়ারডপগুলো যদি এভাবে আসে, তাহলে আমরা কি এখান থেকে একটা ভালো একটা অপরচুনিটি পাবো কিনা। কারণ আমি এখানে দেখতেছি যে যখন একটা কোম্পানি বেনিফিটেড হবে, দেন এখানে আরেকটা কোম্পানি কিন্তু এই সিস্টেমে কিন্তু আগাবে। সো যখন হচ্ছে যে এরকম 5-10টা কোম্পানি চলে আসবে, তখন কিন্তু আমরা ইউজারদেরই কিন্তু বেনিফিট হবে। কারণ আমরা একসাথে কিন্তু 5-10টা ইয়ারড্রপে যদি আমাদের করতে পারি, দেন দেন দেখা যাবে কিন্তু আমরা সবগুলা থেকেই ছোটো ছোটো অ্যামাউন্ট পেলেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়াবে। অ্যান্ড ক্রিপ্টোকারেন্সির যে হচ্ছে যে যাত্রাটা, এটাও কিন্তু সক্রিয়ভাবে চলতে থাকবে। আই হোপ আপনারা 6-7-এর যেই প্ল্যানিংটা, ফিউচার প্ল্যানিং টোকেন নিয়ে, এটা বুঝতে পারছেন। হোপফুলি তারা এই সিস্টেমেই করবে, যেহেতু হচ্ছে যে তাদের ডেভেলপারই আমাকে এই বিষয়টা বলছে। সো সিস্টেমটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।